এই যে দেখেন আমি আজ কি করতেছি। সপ্তাহের মাত্র একটা দিনেই ও ফ্রি থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ শুক্রবার, ওর অফিস বন্ধ। সকালে যায়, সারাদিন ওর গায়ের উপর দিয়ে যে কি যায় সেটা ওই ভালো জানে। তাছাড়া প্রত্যেকটা পুরুষ মানুষ এগুলা বুঝবে। কারণ তারা এগুলা ফেস করে। আর আমরা তো বাসায় থাকি, মেয়ে মানুষ বুঝবো না। তারপরেও বোঝার চেষ্টা করি। সারাদিন রোদ, বৃষ্টি, ঝড়, তুফান সব অতিক্রম করে। দেখেন, রোদে পুড়ে চেহারা কয়লার মতো হয়ে গেছে। ওরে কত বলি, নিজেকে একটু সময় দাও, নিজের একটু যত্ন করো, তো কিসের কি? ও আমার কথা শোনেই না। মানে বকাউল্লা বকে যায়, শোনাওয়াল্লা শুধু শুনেই যায়। তো যাই হোক, আমি আজ ধরছি ওর স্কিন কেয়ার করব। যেই বলা সেই কাজ। বাসায় যা যা ছিল তাই দিয়ে বানিয়েছি। হোমমেড প্যাক বানায় ওর মুখে লাগাচ্ছি। এই যে মুখে লাগায় ঘষাঘষি ডলাডলি করতেছি যাতে ময়লাগুলো ওঠে। মানে যত্ন করলে রত্ন মেলে। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও ঠিক এইরকম। যদি আমরা একে অপরের যত্ন করি, শ্রদ্ধা বোধ করি, তাহলে আমাদের সম্পর্কটা আরো মজবুত হয়ে ওঠে। আর স্বামী স্ত্রীর মাঝে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কখনো আপনারা অ্যালাউ করবেন না। কারণ তারা আসে আপনাদের সম্পর্কটা নষ্ট করার জন্য। তাই আমাদের উচিত হবে এই সকল মানুষদের এড়িয়ে চলা। তো রেগুলার ডলাডলি করতেছি, ওকে বললাম যে যাও একটু মুখটা ধুয়ে আসো। তো ওই ওয়াশ করতে গেছে, এই যে মুখ ওয়াশ করতেছে, ভালো করে ধুইলো। এখন ধুয়ে নিজের চেহারা দেখতেছে যে কেমন লাগে। আমি এই যে টিস্যু দিয়ে মুছে দিলাম ওর মুখটা। ব্ল্যাক মাস্ক লাগাই দিচ্ছি মুখে। তো আপনাদের একটা কথা বলি শোনেন। আপনারা প্রতিটি প্রিয় মানুষকে কেয়ার করতে শিখবেন। কারণ আপনার এই কেয়ারিং গুণটি তাদের কাছে আপনাদের আরো বেশি আকর্ষণীয় করে তুলবে। আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া এক নিয়ামত। এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা ও বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। তাই আমরা মনে করেন যে একে অন্যের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান, ভালোবাসা দেখাবো। তাহলে দেখবেন যে আমাদের সম্পর্কগুলো অনেক মজবুত হবে।